প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গ্রন্থ কালামুল্লাহ শরীফেতে বলেছেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين. الله أكبر. وحسن أولئك رفيقا. الله أكبر. এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে সে তাদের সঙ্গে থাকবে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার রেখেছেন, ইনাম রেখেছেন। অর্থাৎ তারা কারা? যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহু আকবার বলেন। তাদের সাথে আপনারা থাকবেন যদি আপনারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেন, তাহলে আপনাদের সাথে হবে মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম ওয়াসসিদ্দীকিন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ সত্যবাদীগণ, ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, এবং শুহাদায়ে কেরাম যারা এই দিনের ব্যাপারে শহীদ হয়েছে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসওয়াদ আস-সুলমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের ভিতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসিয়া, তিনারাও এই দিনের ব্যাপারে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবং মহিলাদের সঙ্গিনীও হবে আম্বিয়ায়ে কেরাম। তাদের সাথে তারা সাক্ষাৎ করতে পারবে, দেখা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। কিতাবেতে উল্লেখিত আছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা ফল কাটার ফলে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। কিতাবেতে উল্লেখিত আছে, ইসলামিক চিন্তাবিদ যারা, তারা বলছে যে তারা যদি বিশ্ব নবীজিকে দেখতো তাহলে এই ফল কাটার ফলে হাত কেটে ফেলতো, হাত কাটার ফলে তারা কলিজা কেটে ফেলতো। আল্লাহু বলেন। কলিজা কেটে ফেলতো।